অধিকাংশ ক্ষেত্রেই শয়তান এবং তার মন্দ আত্মাদের একমাত্র ক্ষমতা আছে লোকেদের হৃদয়ে এবং মনে চিন্তা রোপণ করতে পারে। তখন পিতর তাকে অননীয় বললেন, অননীয়, শয়তান কি করে তোমার হৃদয় গ্রাস করল? কেন তুমি জমি বিক্রির অর্থ থেকে কিছু অংশ সরিয়ে রেখে পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বললে? প্রেরিত 5:3 এবং প্রভুর ভোজের সময় শিমন ইস্করিয়তের পুত্র জিহুদার অন্তরে শয়তান ইতিমধ্যেই যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্ররোচনা দিয়েছিল। যোহলিত সুসমাচার 13:2। কিন্তু পবিত্র আত্মা স্পষ্টভাবে বলেন যে পরবর্তীকালে কেউ কেউ বিশ্বাস থেকে চ্যুত হবে। তারা বিভ্রান্তি সৃষ্টিকারী আত্মাদের দ্বারা প্রভাবিত হবে এবং দানবীয় মতাদর্শ অনুসরণ করবে। প্রথম তিমথিও 4:1। কিন্তু আমার ভয় হচ্ছে, সর্প যেমন ধূর্ত কৌশলে হওয়াকে প্রতারিত করেছিল, তেমনি খ্রিস্টের প্রতি আন্তরিক আনুগত্য থেকে তোমাদের মন যেন ভ্রষ্ট না হয়। 2 করিন্থীয় 11:3। তোমরা পরস্পরকে বঞ্চিত করো না, কিন্তু তারপরেই আবার মিলিত হবে, কারণ আত্মসংযম তোমাদের পক্ষে কঠিন বলে শয়তান তোমাদের প্রলুব্ধ করতে পারে। 1 করিন্থীয় 7:5। এই কারণেই আমি আরও অধীর হয়ে তোমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে জানার জন্য তাকে পাঠিয়েছিলাম, কারণ আমার আশঙ্কা ছিল যে শয়তান হয়তো কোনোভাবে তোমাদের প্রলুব্ধ করেছে এবং আমাদের পরিশ্রম হয়তো ব্যর্থ হয়েছে। 1 থেসলোনিকীয় 3:5। সেই অবিশ্বাসীদের ভাবনাচিন্তা বর্তমান ধর্মযুগের দেবতা অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছে। তাই ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্টের সুসমাচারের মহিমান্বিত দীপ্তি তারা দেখতে পায় না। 2 করিন্থীয় 4:4। নিক্ষিপ্ত হলো সেই মহাদানব, এ হলো সেই আদিম সর্প দিয়াবল এবং শয়তান নামে যে পরিচিত। বিশ্বজগৎকে যে প্রতারণা করে সে পৃথিবীতে নিক্ষিপ্ত হলো, তার দূতবাহিনী তার সঙ্গে পতিত হলো। প্রকাশিত বাক্য 12:9। শয়তানই তোমাদের জনক, তোমাদের জন্মদাতার অভিসন্ধি পূরণ করাই তোমাদের অভিপ্রায়। প্রথম থেকে সে হত্যাকারী, সে সত্যি প্রতিষ্ঠিত নয়, সত্যের লেশমাত্র নেই তার অন্তরে, মিথ্যা বলাই তার স্বভাব, সে মিথ্যাচারী, মিথ্যার জন্মদাতা। যোহন 8:44। এই সমস্ত এবং অন্যান্য শাস্ত্রবাক্য স্পষ্ট করে যে বাইবেল সম্মত আত্মিক যুদ্ধের প্রাথমিক যুদ্ধক্ষেত্র হলো আমাদের হৃদয় এবং মন। শয়তান আক্রমণ শানায় আমাদের চিন্তা জগতে নানা রকম মন্দ প্রস্তাব দেয়, ভুল চিন্তা মনে জাগায়, মিথ্যা দর্শন প্রলোভন বিভিন্ন ধরনের মিথ্যার আকর্ষণ করে। এ থেকে আমাদের প্রতিরোধ একমাত্র উপায় হলো আমাদের ঈশ্বরের বাক্য জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং গ্রহণ করতে হবে সর্বান্তঃকরণে। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনার সমস্ত চিন্তা আপনার নিজস্ব নয়। শয়তানকে এ বিষয়ে সাহায্য করার জন্য বহু লোক আছে, তারা মানুষের মনে শয়তানের চিন্তাকে রোপণ করে দেয়। সংবাদপত্র, পুস্তক, দূরদর্শন, পত্রিকা, রেডিও, বন্ধুবান্ধব, প্রতিবেশী, এমনকি প্রচারকদেরও সাহায্য নেয় সে আপনাকে প্রভাবিত করার জন্য। এমনকি প্রেরিত শিষ্য পিতরও একবার শয়তানের মুখপাত্র রূপে ব্যবহৃত হয়েছিলেন। তিনি যিশুকে এই চিন্তা দিতে চেয়েছিলেন যে তার মৃত্যুবরণ ঈশ্বরের ইচ্ছা অনুসারী নয়। মথিলিত সুসমাচার 16:23। কিন্তু শয়তান এবং মন্দ আত্মারাও মানুষের কোনো রকম মধ্যস্থতা ছাড়াই সরাসরি মানুষের মনে কাজ করে এবং সমস্ত খ্রিস্ট বিশ্বাসী কখনো কখনো নিজেদের সরাসরি আক্রান্ত হতে দেখবে। এই সময় থেকেই শুরু হয় যুদ্ধ। আমার মনে পড়ছে, এক প্রিয়ভাষী খ্রিস্টান মহিলা একবার আমার কাছে তার সমস্যার কথা বলতে এলেন। তিনি বললেন, তিনি যখন প্রার্থনা করেন ঈশ্বরদেশী ভাবনা চিন্তা এবং নানা ধরনের শপথ বাক্য তার মনে ভিড় করে আসে। একসময় তিনি আমার মণ্ডলীর সবচেয়ে মিষ্টি, দয়ালু, প্রিয় এবং উৎসর্গীকৃত মহিলা ছিলেন। তবু ভয়ঙ্কর চিন্তার সেই সমস্যা নিয়ে তিনি জর্জরিত। আমি তার কাছে ব্যাখ্যা করলাম, এই চিন্তাগুলি তার মন থেকে জন্ম নেয়নি, শয়তান তাকে আক্রমণ করেছে, সে তার প্রার্থনা জীবনকে ধ্বংস করার চেষ্টা করেছে। তখন তিনি আমার কাছে স্বীকার করলেন তিনি প্রতিদিন প্রার্থনা করা বন্ধ করে দিয়েছেন, কারণ এইসব চিন্তাকে তিনি ভয় পান। শয়তান তার লক্ষ্য সিদ্ধি করেছে। তাই আমি তাকে আবার প্রার্থনা করতে শুরু করলাম। ওইসব ঈশ্বরদেশী, ঈশ্বর নিন্দাসূচক চিন্তা যদি আবার মনে আসে, তিনি যেন ঈশ্বরের বাক্যে সত্যের সাহায্য প্রতি আক্রমণ করেন। কোনো চিন্তা যদি তাকে বলে যিশু ছিলেন একজন ... তার বলা উচিত, না, যিশু ছিলেন একজন এবং এখনও ঈশ্বরের পুত্র। মনে যদি কোনো শপথ বাক্য উপস্থিত হয়, তিনি সেই চিন্তার পরিবর্তে যিশুর প্রশংসাসূচক চিন্তার মনকে ভরিয়ে নেবেন। আমি তাকে আরও বললাম, ভুল চিন্তায় ভয় পেলে তিনি আসলে সেই ভুল চিন্তাকেই আক্রমণ জানাবেন, কারণ ভয় এক ধরনের বিপরীত বিশ্বাস, শয়তানের প্রতি বিশ্বাস। কোনো বিষয়ে চিন্তা না করার চেষ্টা করলে চিন্তা না করার চেষ্টা করার জন্য আমাদের সে বিষয়কেই চিন্তা করতে হবে। উদাহরণ দিই, যদি আমি আপনাকে বলি আপনার ডান হাত সম্পর্কে আপনি চিন্তা করবেন না,
আমার কথার বাধ্য হওয়ার জন্য আপনি সঙ্গে সঙ্গে আপনার ডান হাত সম্পর্কে চিন্তা করবেন। আপনি যত বেশি চেষ্টা করবেন পরিণতি হবে তত খারাপ। আপনার ডান হাত সম্পর্কে চিন্তা না করার একমাত্র পথ হলো সচেতনভাবে অন্য বিষয়ে চিন্তা করা। ধরুন আপনার জুতো সম্পর্কে একবার আপনার জুতোর দিকে মন দিলে দেখবেন আপনি আর ডান হাতের কথা চিন্তা করছেন না। বাইবেলের নির্দেশ মতো আমি সেই মহিলাকে ভয় না পাওয়ার জন্য প্রেরণা দিলাম। যখনই তিনি কোনো চিন্তাকে ঈশ্বরের বাক্য বিরোধী বলে বুঝতে পারবেন, তার উচিত ঈশ্বরের বাক্যর সঙ্গে সহমত পোষণ করে এমন চিন্তাকে মনে স্থান দেয়া। আমি খুব খুশি হব যে তিনি আমার পরামর্শ অনুসরণ করলেন এবং তার প্রার্থনার সময়ে তিনি কয়েকবার আক্রমণের সম্মুখীন হলেও তার সমস্যার উপর তিনি সম্পূর্ণ জয়লাভ করলেন। বাইবেল সম্মত আত্মিক যুদ্ধে তিনি জয়ী হলেন। বেশ কিছু মণ্ডলীকে আমি যখন নিরীক্ষা করলাম, একটি কৌতূহল উদ্দীপক তথ্য আবিষ্কৃত হলো। তার সমস্যাটি খুবই খারাপ। আমার নিরীক্ষিত অর্ধেকেরও বেশি খ্রিস্টান কোনো না কোনো এক সময়ে প্রার্থনা করার সময়ে ঈশ্বর নিন্দাসূচক চিন্তার অভিজ্ঞতা লাভ করেছেন। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।